26 নভেম্বরের ধর্মঘটের সমর্থনে কেন্দ্রের কৃষক ও শ্রমিকদের বিরোধী নীতির বিরুদ্ধে ফের ফারাক্কা আইএনটিইউসি ও সিআইটিইউর যৌথ উদ্যোগে মিছিল। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক মইনুল হক। মঙ্গলবার ফারাক্কার আইএনটিইউসি ও সিআইটিইউর পক্ষ থেকে ফারাক্কা ইমামনগর হাই স্কুল থেকে একটি বাইক মিছিল শুরু হয় এবং শেষ হয় মুমরেজপুর ব্রিজের কাছে এসে। এরপর মুমরেজপুরে একটি বিক্ষোভ সভাও করা হয়। এর পাশাপাশি এই সভা থেকে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের ওপর বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ফারাক্কার কংগ্রেসের বিধায়ক মইনুল হক, প্রাক্তন সাংসদ আবু হাসান খান সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিজনেরা। ভারতবর্ষব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে। কেন্দ্রীয় সমস্ত ট্রেড ইউনিয়ন, মাত্র দুটো ট্রেড ইউনিয়নের বাদ দিয়ে সমস্ত ট্রেড ইউনিয়ন সামিল আছে। 7 দফা দাবি আমরা রেখেছি। এই 7 দফা দাবির মধ্যে হচ্ছে যে লকডাউন পিরিয়ডে মানুষ কাজ হারিয়েছে এবং যারা কাজ হারিয়েছে কর্মহীন মানুষ, তাদেরকে 7,500 টাকা করে নগদ, অন্য মানুষদের প্রতিটা পরিবারে 10 কেজি করে চাল বা গম দিতে হবে বাঁচিয়ে রাখার জন্য। আমরা বলেছি রেগা প্রকল্পে মজুরি বাড়াতে হবে এবং 200 দিনের কাজ দিতে হবে। রাষ্ট্র শিল্প কারখানা বন্ধ করে দিচ্ছে অথবা বিক্রি করে দিচ্ছে, বেসরকারীকরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই সরকার বেচারাম সরকার, একটা পর একটা শিল্প কারখানা বন্ধ করছে। রেল, বিমান সমস্তটা বেসরকারীকরণ করার চেষ্টা করছে। আমাদের দেশের সম্পত্তি যারা কর্পোরেট হাউস, তাদের কাছে চলে যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের এবং ভারতবর্ষে আগামী দিন খুবই শোচনীয় পরিণতি হবে। এটা সকলেই জানে যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা একেবারে পঙ্গু হয়ে গেছে, বলার মতো কিছু নেই। এবং প্রতিদিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, প্রত্যেক সংগঠিত বা অসংগঠিত শ্রমিক যেভাবে কাজ হারাচ্ছে, নতুন করে মানুষ কাজ পাচ্ছে না, যারা বিভিন্ন কাজে যুক্ত ছিল, সে কন্ট্রাক্টর হোক, কোম্পানি হোক, কলকারখানা হোক, সংগঠিত এবং অসংগঠিত শ্রমিক, তারা প্রতিদিন হাজার হাজার লাখো লাখো শ্রমিক ছাঁটাই হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি করছি যেগুলো সেই সমস্ত মানুষকে যাতে তাদের কাজে ফেরানো হয়। নতুন করে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রচুর ভ্যাকেন্সি আছে, সেই পদগুলো যাতে ভর্তি করা হয়, সাধারণ মানুষের যাতে চাকরি হয়। আর এটাও আমাদের দাবি আছে যে সব কিছু খুলে গেছে, অথচ পশ্চিম বাংলায়, বিশেষ করে আমরা যারা মালদা, মুর্শিদাবাদে যারা বসবাস করি, আমাদের এই এলাকায় কোনো ট্রেন এখনো আমরা চালু করতে পারিনি। ফারাক্কা থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এক্সপোজ বার্তা।